ভাবছেন কেন বলে এইসব, কেন বলি এইসব? সমাজটা ঘুণে ধরে গেছে। আপনার দেহের প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা জায়গায়, হাড়ের কোনায় কোনায় ক্যান্সার হয়ে গেছে। রক্ষা আপনার নেই, বাঁচতে আপনি পারবেন না। দেনায় জর্জরিত হয়ে গেছেন, আরও হবেন। দেনা শোধ করতে পারবেন না। চাকরি নেই, ব্যবসা নেই, সুখ নেই, শান্তি নেই। কদিন বাঁচবেন এইভাবে? মর্যায় মর্যায় ক্যান্সার। এ থেকে নিস্তার পাওয়ার কোনো ওষুধ নেই। বাঁচতে গেলে আপনাকে শ্রেষ্ঠ রাস্তা অবলম্বন করতে হবে, ধর্মকর্ম করতে হবে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, ধর্ম করলে আপনি বেঁচে বাড়তে পারবেন, বাঁচতে পারবেন। সম্প্রদায়টা ধর্ম নাড়ে, ওই সম্প্রদায় ধর্ম না। সম্প্রদায় করে দাঙ্গা হাঙ্গামা এইসব লাগাচ্ছেন, এইসব লাগছে। এটা বাঁচার রাস্তা নয়। আপনাকে বাঁচতে গেলে মঙ্গল কামনা করতে হবে, লড়াই বন্ধ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন। লোককে বাঁচাতে হবে, চাকরি দিতে পারবেন না, ব্যবসা করে দিতে পারবেন না, আপনি হাড় কিপটে টাকা দেবেন না, ব্যবসা করার সাহায্য করবেন না। একটা হ্যান্ডিক্যাপ্ট লোক হাঁটতে পারে না, তাকে একটা গাড়ি কিনে দেবেন না, হাতে চালাবে। অথচ জ্ঞান দেওয়ার সময় আছেন, জ্ঞান দেবেন। একটা লোকের কর্মসংস্থান করে দিন, একটা লোককে হাতে ধরে দাঁড় করিয়ে দিন। আমি পেরেছি বহু লোককে দাঁড় করাতে। আমি এখনও এই বক্তব্যের মাধ্যমে বহু লোককে দাঁড় করানোর চেষ্টা করছি। জ্ঞান আছে, জ্ঞান ভাণ্ডার থেকে ঢেলে ঢেলে দিচ্ছি। যার ইচ্ছা নাও, পয়সা লাগবে না, ফ্রি, বিনা পয়সা। শুনতে হবে তো, দেখতে হবে তো। অধৈর্য হলে কিছুই হবে না, কপাল পোড়া হয়ে থাকবেন, ধার দেনায় ডুবে যাবেন, একদিন সুইসাইড করতে হবে। সবাই বলবে কালকেও দেখলাম ভালো মানুষটা, আজকে নেই। কী জীবন চান আপনি? সুন্দর জীবন না কুৎসিত জীবন? সুন্দর লাইফ না কুৎসিত লাইফ? তা আপনাকে নিজেকে চয়েস করতে। আপনার কোয়ালিটি কি আপনি নিজে জানেন। সেই কোয়ালিটি নিয়ে কি পাবেন? চাকরি পাবেন না ব্যবসা করতে পারবেন? পুঁজি আছে না পুঁজি নেই? সেই পুঁজি দিলেও কতদিন আপনি রাখতে পারবেন? আপনার লোভ কতটা, আপনার বিলাসিতা কতটা, সব আপনি জানেন। আপনি বুঝে চলতে পারবেন তো? এই প্রশ্নগুলো আগে করুন, তারপর ব্যবসায় নামবেন। আর আপনার নেটওয়ার্কটা করলে কি হবে? নেটওয়ার্কে আপনার গার্জিয়ান থাকবে, আপনার আপলাইন থাকবে, গার্জিয়ান। হাত ধরে সে চলার কায়দা শিখিয়ে দেবে। হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই যেন গুরু বলে, অন্য কেউ গুরু নয়। হাত ধরে চলার কায়দা শেখাবে নেটওয়ার্কের লোক, চেন ব্যবসার লোক, মোটিভেশনের লোক। 1 সেকেন্ড বক্তব্য রেখে কোটি মিলিয়ন ভিউ চাইছে না যে সে আপনার হাত ধরে বাঁচার কায়দা শিখিয়ে দেবে। হাত ধরে যে বাঁচার কায়দা শিখিয়ে দেয় তাকে এই জন্য গুরু বলে, অন্য কেউ গুরু নয়। আমি বকাঝকা করছি না, কড়াকড়ি করছি। বকাঝকা করে কি হবে? আপনাকে চিনি না, জানি না। আমি কড়াকড়ি করছি। একটা সাপ দীক্ষা নিয়েছে, অহিংসা পরমধর্ম, গুরুদেব বলল। আর সেই সাপটা কাউকে ছোবল মারে না, ফোঁস করে না, ক্ষতবিক্ষত হয়ে গেছে। গুরুদেব যখন আবার এসছেন, বলছে ওগো শিষ্য, তোমার এই কী অবস্থা? বলছে গুরুদেব, আপনি যে বলেছেন অহিংসা পরমধর্ম, তাই আমি কাউকে দেখে ফোঁস করি না। সবাই আমাকে ধরে ধরে ছুঁড়ে ফেলে, আমি জঙ্গলে গিয়ে পড়ি, তাই ক্ষতবিক্ষত। গুরুদেব বলছে ওরে মূর্খ, আমি তোকে অহিংসা পরমধর্ম বলেছি। আমি তোকে তোর আহারের জন্য, খাদ্য খাওয়ার জন্য আমি তোকে বারণ করিনি। তোকে কে খেতে বারণ করেছি? শুকিয়ে গেছিস। তোকে আমি ফোঁস করতে বারণ করিনি, তোকে কামড়াতে বারণ করেছি। ফোঁস করা তুই বন্ধ করেছিস। ফোঁস করলে তো ওরা সাহস পায় না তোকে ধরে ছুঁড়ে ফেলতে, তোকে নিয়ে খেলা করতে।
তাই তোকে ফোঁস করতে বলেছি, ফোঁস করা বন্ধ করতে বলিনি, মাথা নিচু করে থাকতে বলিনি। তাই আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি। লাইক করুন, মিলিয়ন মিলিয়ন, আর দয়া করুন, বেঁচে থাকি। ইউটিউব পয়সা দিক, ফেসবুক পয়সা দিক, এই ভিক্ষা করতে আসিনি। আমি এসছি ফোঁস করতে, ভাণ্ডারে আছি ঢালতে দিতে। যদি আপনি না নিতে পারেন, না নেবেন, আমার কিছু যায় আসে না, আপনার কিছু যায় আসে না। তবে মানুষ বলে অবজ্ঞা করবেন না, শ্রদ্ধার ব্যক্তিকে অশ্রদ্ধা করবেন না। মনে মনে ভাববেন যে যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি মহান, আমি ইন্দ্র, আমি শিব, আমি নারায়ণ, আমি গোবিন্দ। মনে মনে ভাববেন না। আপনি মানুষ, মানুষ, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন। আপনি দেবতা নয়, আপনি দানব নয়, আপনি মানুষ। মনুষ্যত্ব আনুন, মনুষ্যত্ব এনে মানুষকে বাঁচান। বকাঝকা করছি না, আমি কিছু কাজের কথা বলছি। বকবো কেন? চিনি আপনাদের, জানি আপনাদের, বুঝি আপনাদের। আমি যা বুঝি তার কিছু অংশ আপনাদের দিচ্ছি। যদি কাজে লাগে, বাই চান্স যদি কাজে লাগে, লাগাবেন। না লাগলে বস্তা ভর্তি করে রেখে দেন মুখ বেঁধে, কাজে লাগবে না। তাই চেষ্টা করছি, শয়নে স্বপনে জাগরণে সব সময় আপনাদের নিয়ে ভাবছি, আপনাদের কথা মনে করছি। আপনাদের মনে করতে হবে না, আমি মনে করলেই হবে। আমি মনে করব, আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুন্দরভাবে বাঁচুন। কোনো রকম আকাম কুকাম করে কোনো খারাপ রাস্তায় যাবেন না, নিজেকে নিজে রক্ষা করুন। এই জগতে আপনাকে বাঁচানোর কেউ নেই, আপনাকেই আপনাকে বাঁচাতে হবে। এটা মাথায় রেখে চলুন।